সাকিব ও নাফিসা কামালের সম্পর্ক এখন আলোচনার তুঙ্গে। হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই নাফিসা কামাল। সাকিব ও নাফিসাকে দুবাইয়ে দেখা গেছে একসাথে। দুবাইয়ের সেন্ট এই অলরাউন্ডার, যেখানে তার সঙ্গে দেখা গেছে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব পত্নী শিশির। হ্যালো ভাই, কি অবস্থা বন্ধুগণ? আজকে কথা বলবো সাকিব আল হাসান। সাকিব আল হাসান নতুন প্রেম করতে গিয়ে দুবাইয়ে ধরা খেয়েছে। ভাই, এই সাকিব আল হাসান যেই সময় বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, পাখির মতো ছাত্রছাত্রী মারা যাচ্ছে, ওই সময় সে ইংল্যান্ডে গেছে ক্রিকেট খেলতে। ওই সময় সে ইংল্যান্ডে গেছে ক্রিকেট খেলতে। সেখানে একজন প্রশ্ন করেছিল, আপনি দেশের জন্য কি করেছেন? সে উল্টো প্রশ্ন করছে, আপনি কি করেছেন দেশের জন্য? এই সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান ক্রিকেট মাঠে শুধু একটু খেলে, আর দেশের জন্য কিছুই করেনি, কোনো সময় কিছু করেনি, সব সময় উল্টাপাল্টা কথা বলে এসেছে। এই সাকিব আল হাসান নাফিসা নামে একজন মেয়ের সাথে পরক্রিয়া করে এখন ধরা খেয়েছে দুবাই একটি রেস্টুরেন্টে। তারা 4 দিনের জন্য একটি হোটেল বুক করেছেন। এটা নিয়ে প্রতিবেদন হয়েছে, চ্যানেলে প্রতিবেদন চলছে। চলেন প্রথমেই আমরা একটা প্রতিবেদন দেখে আসি। কারণ এই সাকিব আল হাসান আমাদের দেশের মানুষ যে সময় বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষ মরছে, সেই সময় খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। এই সময় সে খেলা নিয়ে ব্যস্ত। ক্যারে ভাই, এই সময় তোর খেলতে হবে কেন? তুই একজন এত বড় একজন সেলিব্রিটি, তুই একটা স্ট্যাটাস পর্যন্ত দিস নাই, আর এখন তুই প্রেমের জন্য দেওয়ানা হয়ে গেছি, তাও আবার পরকীয়া। তোর স্ত্রী শিশির এখন স্ট্যাটাস দেয়, মানুষকে জানায়। কেরে ভাই, তুই এটা কেন করতে গেলি? চলেন আমরা প্রতিবেদন দুটো দেখে আসি। মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। এরই মাঝে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার, যেখানে তার সঙ্গে দেখা গেছে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব পত্নী শিশির। ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় সাকিবের সাথে নাফিসা কামাল একটি রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। এছাড়া আরেকটি ভিডিওতে এক নারী দাবি করেন তিনিও সাকিবকে নাফিসার সঙ্গে হোটেলে দেখেছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের পরক্রিয়ার বিষয়ে চর্চা শুরু হয়। শিশির ছিল নয় বেটি। I don't remember her name, but she's famous in the cricket industry too. নাফিসা কামাল সাবেক অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের মেয়ে। এর আগে কামাল বিসিবির সভাপতি থাকাকালীন ক্রিকেটার নাসিরের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায় নাফিসার। শোনা যায় নাফিসার সঙ্গে সম্পর্কের তিক্ততার জন্যই নাকি কামালের চক্ষুশূল ছিলেন নাসির। এবার নাফিসার সঙ্গে নাম জড়ালো সাকিবের। রাতভর এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাওর হয়। সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই, কারণ সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি, এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। তবে সকালে শিশির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন। স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন, সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল। সে এমন কিছুই করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, 13 বছর আগে যে মানুষটির সঙ্গে তার আলাপ হয়েছিল সে এখনো সেই একই মানুষ আছে। উল্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও প্রসঙ্গে শিশির বলেন, আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে ছবি ডিলিট করা প্রসঙ্গে শিশির জানান, কোনো পোস্ট বা ছবি তিনি ডিলিট করেননি, কেবল প্রাইভেট করেছেন। সেই সঙ্গে ছবি বা পোস্ট দেখে কোনো সম্পর্ককে বিচার না করতেও অনুরোধ করেন।
তবে শিশিরের এই বক্তব্য নিয়েও সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, বিলাসী জীবনযাপনে অভ্যস্ততার কারণেই সাকিবের অপরাধ থাকছেন শিশির। কেউ কেউ আবার শিশিরকে আদর্শ স্ত্রীর উপমা দিচ্ছেন। তবে তাদের সম্পর্কের আসল সত্যতা কি, সেটা সময় বলে দেবে। বিনোদন ডেস্ক, বানু। সাকিব ও নাফিসা কামালের সম্পর্ক এখন আলোচনার তুঙ্গে। হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই নাফিসা কামাল। সাকিব ও নাফিসাকে দুবাইয়ে দেখা গেছে একসাথে। দুবাইয়ের সেন্ট রেজিস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে 4 দিনের জন্য একটি রুম বুকের তথ্য উঠে এসেছে সামনে। নাফিসা কামালকে সবাই বিপিএল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাধ্যমে চিনেছে। নাফিসা কামাল বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী যিনি কোনো ক্রিকেট দল পরিচালনা করছেন। নাফিসা কামালের মেধা আর চেষ্টা কোনো পুরুষ সংগঠকের চেয়ে কম নয়। তবে সাকিবের সঙ্গে তার সম্পর্কের খবর যেন সবকিছুকে আড়াল করে দিয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই শিশির ও সাকিব দুজনকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করেছেন। এ থেকেই বিষয়টি গভীরতা আঁচ করা যায়। সবার ধারণা ছিল নাফিসার ধ্যান জ্ঞান জুড়ে শুধুই ক্রিকেট। নাফিসা কামালের বাবা আহম মোস্তফা কামাল বাংলাদেশের ক্রিকেটের বড় একটি নাম। বিসিবির সাবেক এই সভাপতি 90-এর দশক থেকে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করছেন। নাফিসার বাবা শুধু দেশের ক্রিকেটই নয়, প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশী হিসেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট প্রেমী বাবা মোস্তফা কামালের হাত ধরে নাফিসা কামাল বহুবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন। নাফিসা কামালের মা কাশ্মীরি কামাল, তিনি একজন ব্যবসায়ী। নাফিসা ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এরপরে তিনি আমেরিকার বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা MIT-তে পড়াশোনা করেছেন। তারপর বাংলাদেশে ফিরে এসে পারিবারিক ব্যবসায় যোগ দেন। শুরু থেকেই বিপিএল এর সঙ্গে আছেন নাফিসা কামাল। 2012 সালের বিপিএল এর প্রথম আসরে তিনি সিলেটের ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। সেবার অবশ্য সাফল্য মেলেনি। পরে তৃতীয় আসর থেকে দল বদলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা। নাফিসা কামালের ছোঁয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল এর পরাশক্তি হিসেবে হাজির হয়। প্রথমেই অধিনায়ক মাশরাফির হাত ধরে প্রথম শিরোপার স্বাদ পায় কুমিল্লা। তবে 2016 সালের আসরে মেলেনি আশানুরূপ ফলাফল। মাশরাফিও চলে যান রংপুর রাইডার্সে। এরপর 2017 সালে বিপিএল পরিচালনা কমিটির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় নাফিসা কামালের কুমিল্লা। প্লে অফ রাউন্ডের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বৃষ্টিতে বাতিল হলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠার কথা ছিল কুমিল্লার, কিন্তু হুট করে বাইলস পরিবর্তন করে পুনরায় ম্যাচ খেলা হয় পরের দিন। ওই ম্যাচে হেরে যায় ভিক্টোরিয়ান্স। সেই ধাক্কার পর আর ফাইনালে ওঠা হয়নি তাদের। এমন বিতর্কিত সিদ্ধান্ত টুর্নামেন্ট থেকে বিদায়ের পর খুব ধরে রাখতে পারেননি নাফিসা কামাল। প্রকাশ্যেই জানিয়েছিলেন হতাশার কথা। তবে পরের আসরে তামিম ইকবালের হাত ধরে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলে সেই ক্ষোভের ক্ষত মেটান। একবার দুইবার করে নাফিসা কামালের কুমিল্লা এখন পর্যন্ত 4 বারের চ্যাম্পিয়ন। কুমিল্লা যখন তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তখন নাফিসা কামাল কিছুটা সমালোচিত হন। সেবার কুমিল্লার শিরোপাজয়ী দলে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের কেউই ছিল না। এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে নাফিসা কামাল বলেছিলেন, পাণ্ডব কি? আমাদের ডিকশনারিতে পাণ্ডব নেই। এখনো পাণ্ডব নিয়ে কথা বলছেন আপনারা? বিপিএল এর 8ম আসরের সেই শিরোপাটি নাফিসা উৎসর্গ করেছিলেন তার বাবার প্রতি। বিপিএল এর 9ম আসরেও চ্যাম্পিয়ন দলটির নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও দলে ছিলেন না কোনো পাণ্ডব। নাফিসা কামাল বিপিএল এর মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চান, তাই পাণ্ডবদের চেয়ে তিনি তরুণদের উপরই বেশি আস্থা রাখেন। নাফিসা কামাল লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবেও কাজ করেছেন। 2017 সালে তিনি বলেছিলেন কুমিল্লায় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। এরপর 2023 সালে এসে কুমিল্লায় 1000 কোটি টাকা ব্যয়ে একটি স্টেডিয়াম নির্মাণের জায়গা চূড়ান্ত হয়েছে। নাফিসা কামাল স্থানীয় ক্রিকেটারদের উৎসাহ ও বিকাশের জন্য ক্রিকেট একাডেমি পরিচালনা করেন। তিনি দাতব্য কাজের সাথেও জড়িত। তবে সবকিছু ছাপিয়ে সাকিবের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই সাকিব আল হাসান কিন্তু আমার একজন পছন্দের খেলোয়াড়। তাকে কিন্তু খেলার দিক থেকে আমি অনেকই পছন্দ করি, কিন্তু সে যে কাজকাম করেছে, তার পরক্রিয়া প্রেমের কথা বাদই দেই। তাছাড়া যে কোনো সময় দেশের জন্য যে কোনো কিছু হোক, যে কোনো সমস্যার মুখোমুখি দেশ থাকে, সে এটা নিয়ে কোনো কথা বলে না, কোনো একটা স্ট্যাটাস দেয় না, দেশের পাশে দাঁড়ায় না। সে এখন কোট খাইয়া গেছে সাকিব আল হাসান। এরকম একজন সেলিব্রিটি যদি দেশের মানুষ তাকে দেশের বিপদে যদি পাশে না পায়, একটু উৎসাহ যদি একটা স্ট্যাটাসের মধ্যে একটু উৎসাহ না দেয়, তাহলে এরকম সেলিব্রিটি কি প্রয়োজন আছে দেশে? আরে তুমি তো আমাদের বাংলাদেশের মানুষের বেডে টেকা দিয়া তোমাকে সরকার বেতন দেয়, তুমি এটা মাথায় রাখবে না?
তুমি তো তোমার তো বেতন আমরা দেই, সাধারণ জনগণের থেকে ব্যাট নিয়ে এটা থেকে তোমাকে বেতন দেওয়া হয়। আর তুমি দেশের জন্য কি করেছো জিজ্ঞেস করলে তুমি বলো তুমি কি করেছো, আমাকে কি বেতন দেয়নি, আমি বেতন দিই, তুমি কি আমাকে বেতন দেও না। সম্মানিত বন্ধুরা, সাকিব আল হাসান যে কাজটা করেছে এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।